আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে জামাতের এক নেতা একটু এলোমেলো বক্তব্য দিয়া ফেলাইছে। এই জন্য জামাতের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে ওনাকে কারণ দর্শানোর নোটিশ দিছে। 7 দিনের মধ্যে এটার উপযুক্ত জবাব দিতে বলছে, তা না হলে দলের পক্ষ থেকে অ্যাকশন নেবে। প্রশাসন দখলের কথা বলা নেতাকে কারণ দর্শানোর নোটিশ জামায়াতের। নির্বাচনে প্রশাসন দখলের কথা বলা দলের সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে সোমবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জামায়াতে ইসলামী। আমি মনে করি প্রিয় দর্শক, এটা ভালোই কাজ করছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এই বিষয়ে জানতে চেয়ে 7 দিন সময় দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে দলীয় শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী 1991 এবং 2001 সালে এমপি নির্বাচিত হন। আগামী নির্বাচনে তিনি চট্টগ্রাম 15 আসনে জামায়াতের প্রার্থী। গত শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলছেন, জামায়াতে ইসলামের জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না। দুর্নীতির টাকা বাদ দেন, পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে। আমিরে জামায়াত যদি থাকতো, আমি বলতাম নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয়। আমি ন্যাশনালিটি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় যারা প্রশাসনে আছে তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। শাহজাহান চৌধুরীর এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জামায়াত বিবৃতি জানায়, দল এই বক্তব্যকে সমর্থন করে না। পরে শাহজাহান চৌধুরী নিজের বক্তব্যের ব্যাখ্যা দাবি করেন। তিনি প্রশাসনকে ভারতের নিয়ন্ত্রণ মুক্ত করার কথা বলেছেন। গতকাল সোমবার পুলিশ কর্মকর্তাদের 2 সংগঠন শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানায়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সমকালকে বলছেন, সোমবার শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত এই নোটিশে বলা হয়েছে, আপনার বক্তব্য প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার মূল লক্ষ্যকে স্পষ্টত ব্যাহত করেছে। জামাত আশা করে প্রশাসন পূর্ণ নিরপেক্ষ তার সঙ্গে কাজ করবে, তাদের কাজে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। নোটিশে শাহজাহান চৌধুরীকে বলা হয়েছে, ইতিপূর্বে আপনি সংগঠনের ভাবমর্যাদা এবং শৃঙ্খলা বিরোধী বক্তব্য দিয়েছেন। আপনাকে কয়েকবার সতর্ক করা হয়েছে এবং পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি জামায়াত আমির আপনাকে ডেকে দৃষ্টি আকর্ষণ এবং সতর্ক করেছে, কিন্তু আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। নোটিশে শাহজাহান চৌধুরীকে আরও বলা হয়েছে, আপনার বক্তব্য প্রকাশের পর প্রশাসনের বিভিন্ন স্তর থেকে তীব্র নিন্দা জানিয়েছে। কূটনৈতিক মহল থেকে সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। দলীয় জনশক্তি এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যাতে দলের ভাবমর্যাদা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমি মনে করি প্রিয় দর্শক যে জামাত এইটা ঠিক কাজ করছে। এইভাবে প্রতিটা পার্টি তাদের দলের যদি নেতাকর্মীরা এইভাবে বক্তব্য দেয়, তাদের সতর্ক করা উচিত। তার কারণ নির্বাচনটা এবার এরকমভাবে করতে হবে যেন কোনো ধরনের প্রশ্ন না ওঠে। এটা সরকারের পক্ষ থেকেও প্রতিটা পার্টির পক্ষ থেকেও করা উচিত। তো প্রিয় দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।